রায়ানিশ ব্লগস। আর আজকে তোমাদের জন্য একটা স্পেশাল অতিথিকে আমাদের ইন্ট্রোডাকশনে রেখেছি। দেখো কে, তার অনেক বক্তব্য, অনেক কথা, আমাদের খুবই স্পেশাল। ওর বক্তব্য হচ্ছে ও এখন টম এন্ড জেরি দেখবে। যাই হোক, আজকে শুভ বুদ্ধ পূর্ণিমা, সবাইকে জানাই সেটা শুভেচ্ছা। বাড়িতে ছোট করে মামনি একটু পুজোর ব্যবস্থা করেছে, সেইটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদেরকে দেখাই। দিদাও আছে, মামনি এই যে পুজোর সব প্রিপারেশন নিয়ে বসে পড়েছে। শ্রী লক্ষ্মী দেবী ব্রতকথা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে বলয়ে বসি নারায়ণ, বহিতেছে নানা কথা সুখী হেনকণ। হেন কালে বিনা হস্তে নারদ মুনি বর, লক্ষ্মী নারায়ণের নামে কহিল বিস্তর। ঋষি বলে মাগতব কেমন বিচার, চঞ্চলা সর্বদা চঞ্চলা হয়ে ফিরে দাঁড়ে দ্বার। মর্তবাসী সদাতায় ভুগেছে দুর্গতি, ক্ষণেকে তরে তব নাহি কোথার স্থিতি। নারায়ণের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুর রানী, শবনে নিঃশ্বাস দাদি কবে মৃদুবাণী। কবুনা তাহার ঋষিবর তিলক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিত্তি লক্ষ্মী নারায়ণে কয়, কিরূপে করিব দুঃখ বহদয়ময়। হরি কয় শুনি সতী বচন আমার, মর্তধামে লক্ষ্মীব্রত সন্ধ্যাকালে প্রতি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য আছে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়া। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, মর্তধামে চলিলেন ব্রত প্রচারণ। ও বসে বসে দেখুন লক্ষ্মীর পাঁচালি শুনছে। সহোদর ভার্যার বহুজালে হইল শতভাব, কবে কবি লক্ষ্মী দেবী ছাড়িল সব আরে। গহন কাননে যায় পরাণ দেবীদের হেন। আজকের দিনটাকে তো খুবই শুভ মানা হয়, সবই বাড়িতে প্রায় পূর্ণিমা বলে পুজো হয়। তো মামনি তাই ঠিক করলো যে ছোট্ট করেই হোক এইবার এই দিনটাতে বাড়িতে একটু পুজো পাঠ করি। তার সাথে আবার দিনটা বৃহস্পতিবার, তো খুবই ভালো। মামনি তাই একটু সিন্নি ফল প্রসাদ এইসবের ব্যবস্থা করেছে। সকালবেলা থেকে সেই চলছে। ওরা তিনজন নিরামিষ খাবে, মানে মামনি, দিদা আর মাসি, আর আমরা সবাই ননভেজ খাবো। তবে রাত্রিবেলা উপরে লুচি তরকারি হচ্ছে, আর আমি হয়তো নিচে খাবো। মা একটু রান্নাবান্না করছে, মাও আজকে নিচে পুজো করবে, নিরামিষ খাবে। তো এই অবধি হচ্ছে ব্যাপার। তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম, বলেই তোছি জীবনে যেরকম হচ্ছে ছোট ছোট ইভেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ডেফিনেটলি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। সাথে থাকো, দেখতে থাকো রায়ানিশ ব্লগস। ঐশ্বর্যপূর্ণ গৃহ ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বজন। ব্রত দেখি মামনি ডাকছে, আমার মনে হয় প্রসাদ খাওয়ার পালা এবার। চলো তাহলে। এই যে মামনি এবার সিন্নি মাখছে। পূর্ণিমাতে তো এটা মাস্ট, বাড়িতে পুজো হলে সিন্নি হবে। মামনি তাই ঠাকুরকে সিন্নি দিয়েছিল। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো, গরম আছে কিন্তু সেই জলে পুড়ে যাওয়ার মতন ওই ব্যাপারটা নেই। দাও। সেই সকাল থেকে দেখো এই পুজোর জোগাড়যন্ত্রী করার জন্য না খেয়ে আছে মামুনি, মাসি, দিদাও কি না খেয়ে? দিদা খেয়েছে, যাক এটা ভালো করেছে। তো যাই হোক, বয়স তো হয়েছে, আর আজকে পুজো করতে করতে অনেকটাই প্রায় বেজে গেছে, এতক্ষণ না খেয়ে থাকবে। দিদা খেয়ে নিয়েছে, খুব ভালো করেছে। ঘড়িতে দেখো কটা বাজে, 1:30। মাসি, মামুনি হাতা চাইছে। হ্যাঁ, গোল হাতা। এবার আগে মামুনি মাসি মুখে দিক, কারণ এতক্ষণ উপোস করে আছে, তো শরীরের পক্ষেও খুব একটা ভালো না, কারণ সুগার আছে মামুনি। এবার মামুনি সবাইকে সিন্নি বেড়ে বেড়ে দিচ্ছে। আগে তুমি একটু মুখে দাও। হ্যাঁ দিচ্ছি, দাও তুই আগে খা, তোরা আগে খেলে আমার শান্তি। শান্তি, এই চিরকাল এই এক কথা, আগে তোরা খা। দারুণ হয়েছে দিদা। বাবাকে দেবো? হ্যাঁ বাবাকে বল। দাদুও খাবে? অল্প খাবে। আমি তো সিন্নি নিয়ে বসে পড়লাম, কি করব, বললো আগে তুই খা।
তারপরে ওরা এক এক করে, অবশ্যই এক এক করে বাড়বে, এক এক করে খাবে। আগে একটু ফল মুখে দেবে, সিন্নি মুখে দেবে। দাদুকেও দিয়েছে, দাদুকে দেখানো হয়নি তোমাদেরকে, কারণ দাদু ওইগুলো একটু শুয়েছিল। এই হচ্ছে ব্যাপার। সিন্নি মুখে দিই। সিন্নির আমি খুব একটা ভক্ত না, তবে ভালো হয়েছে খুব খেতে। বলে নাকি বলতে নেই, কিন্তু কি করব, ভালোটাকে অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করা উচিত। একটা মজার জিনিস দেখাই, দাঁড়াও। এখানে এখন প্রসাদ পার্টি আর সিন্নি পার্টি চলছে, সবাই মিলে আড্ডা, গল্প, সাব্বাস। কি দাদু, ভাল লাগছে? হেভি হেভি। এই দেখো তোমরা, মামনি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, নিচে মায়ের কাছে প্রসাদ পাঠাচ্ছে। সাব্বাস। কাটা ফল তো এখন কেউই পছন্দ করে না, কেউ খেতেও চায় না, তাই মামনি বললো ওই কাটা ফল না দিয়ে এর থেকে ভালো তোর মাকে আমি গোটা ফল দিই, যখন ইচ্ছে নিজের মতন কেটে খেয়ে নেবে। তো এই অবধি আপাতত থাক তাহলে ব্লগটা। এই দেখো সবাই, এখন বাজে 2:08, কাজে বেরিয়েছি। এমন বৃষ্টি পড়ছে, সামনে কিছু দেখা যাচ্ছে না। কাজ তো আজকে গেল সব এদিক ওদিক হয়ে, বৃষ্টি কমলে তারপরে আবার বেরাবো। একটা কাজে গেছিলাম, সেটা হাফ হলো। আচ্ছা, সবাই জানাতে কিন্তু ভুলবে না যে তোমাদের এই ভিডিও বা ব্লগগুলো কিরকম লাগে। আরে অ্যাটলিস্ট লাইক আর কমেন্ট করে যারা দেখছো, যে 2-4 জন, 10 জন, 50 জন, 100 জন দেখছো, তারা অ্যাটলিস্ট লাইক আর কমেন্টটুকু তো করো, তাহলে তো আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের ভিডিওটা ভালো লাগছে। আমি এখন আছি টালা ব্রিজে, দেখুন সামনে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। যারা বাইক নিয়ে বেরিয়েছিল তাদের অবস্থাটা ভাবুন তো। আজকে ভাগ্যিস আমি বাইক নিয়ে বেরোইনি। এইরকম ওয়েদারে বেশ বাড়িতে খিচুড়ি আর তার সাথে একটু মাছ ভাজা টাজা হলে বেশ ভালোই লাগে। বাড়িতে ফোন করেছিলাম রাকে, বললাম যে খিচুড়ি টিচুড়ি হচ্ছে নাকি, তখন বলছে আরে সকাল থেকে তো রোদ ছিল, তাহলে খিচুড়ি কেন করব। এই খিচুড়ি বলছি মুখ দিয়ে জল চলে আসছে, মানে জিভে জল চলে আসছে, কখন খিচুড়ি হলে খিচুড়ি খাবো। পেছনে গাড়িগুলোকে দেখো, সবাই হ্যাজার্ড লাইট জ্বালিয়ে চলছে, সামনে ওই বোর্ডটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। বাপরে বাপ। এই যে আমরা প্রায় চলে এসেছি শ্যামবাজার, প্রায় না চলেই এসেছি শ্যামবাজার। এই দেখুন মনীন্দ্র কলেজে ঢোকার সামনে পুরো জল জমে গেছে। ছোটবেলায় মনে আছে এই সময় স্কুল থেকে ফিরতাম, জলের মধ্যে দিয়ে লাফা ঝাঁপি, সে একাকার কাণ্ড। যা চলে এসেছি বাড়ি, চলুন বাড়ি ঢুকি, খাওয়া দাওয়া করি, তারপর আবার আপনাদের সাথে পরে কথা হবে।